আমরা হচ্ছে ওই যে দেখি কি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, তো বিষয়টা এরকম হয়ে যায়। তারা একদিন যে বলল যে ৭১-এর জন্য জামায়াতের ক্ষমা চাওয়া দরকার, আমেরিকা থেকে ডাক্তার শফিক সাহেব উনি বললেন যে ক্ষমা চাওয়া দরকার, কিন্তু ক্ষমা চান নাই। আবার এদিকে সেই দিন ডাকসুর সাদিক কায়েমরা, এরা আসলে অতীত ছাত্রলীগ নেতা, তো তারা আবার ওখানে স্টেটমেন্ট দিলেন গোলাম আজমের মতো দেশপ্রেমিক ব্যক্তি নাকি তারা আর কোনোদিন দেখেন নাই। তো এটার জন্য জাতির জন্য লজ্জার এবং ধিক্কারের যে এই বাংলাদেশে এত বছর পরে ৫৪ বছর পরে এসেও আমাদের এগুলো নিয়ে কথা বলতে হয়, ডিবেট করতে হয়। তো আমরা চাই তারা তাদের নিজেদের অপকর্মের জন্য এবং যেসব মুনাফিকি চরিত্র, এগুলো তো ঐতিহাসিকভাবে তাদের মুনাফিকি চরিত্র, তো আমরা চাই তারা এই মুনাফিকি চরিত্র থেকে ছেড়ে এসে বাংলাদেশের মানুষের মন বুঝবেন, পালস বুঝবেন এবং সেভাবেই রাজনীতি করবেন। আর তার এটা ব্যক্তিগত মতামত, আমি দেখি শিবিরের সেক্রেটারি যে কথা বলছেন, তো এটি তার ব্যক্তিগত নিতান্তই। তবে সে কিন্তু শিবিরকে প্রতিনিধিত্ব করে, মানে বাংলাদেশের কি ছাত্র সংঘর্ষের প্রতিনিধি, তার জায়গা থেকে এ ধরনের ভুল আমার বিষয়গুলো আপেক্ষিক বিষয়। কারণ হাদির বিষয়টা তার মধ্যে কিন্তু লীগের লোক, লীগের দোষটা কিন্তু ঢুকে পড়েছিল। তো আমাদের যারা তাদেরকে সতর্ক থাকা উচিত যে আমি কার সাথে মিশতেছি নতুন করে। কারণ ছাত্রলীগের যে ছেলে ফয়সাল, সে হাদির সাথে যে মেশার সুযোগটা পেয়েছিল, এই সুযোগটা যাতে কেউ না পায়, লীগের দোসররা যাতে কোনোভাবে কারো অ্যাটাচমেন্টে, কোনো অ্যাটাচমেন্টে যাতে না নিতে পারে, তাহলেই সব কিছু সমাধান হবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। ধন্যবাদ।